গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমনে আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আর এখন থেকে হ্যাপি সানডে বলছে, হ্যাপি সানডে বাবু বলছে। আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার সমস্ত কাজ টাজ করবো। ওই যে বিছানাপত্র এলোমেলো, ঘর ফর সব গোছাবো, ঝাটফাট দেবো। এখনও কিচ্ছু কাজ হয়নি, আজকে অনেকটা বেলাতেই ঘুম থেকে ওঠা হয়েছে। আর আজকের ওয়েদার তো সকালের দিকে উঠে দেখলাম খুব ভালো রোদ, এখন প্রচণ্ড মেঘলা হয়ে আছে। এই যে এখানে মেশিন চালিয়েছি, দেখা যাক কত না, এখনও 26 মিনিট আছে। তো এখন এইদিকে এগুলো ঘুম থেকে উঠেই আগে ওটা চালিয়ে দিয়েছিলাম মেশিনটা, তারপর এইদিকে বাকি কাজ করছি। ওই যে দেখো, বুঝতে পারছো, দেখেছো একটুও রোদ নেই, মেঘলা ওয়েদার হয়ে আছে। দেখো পর্দাটাই সরিয়ে দিয়েছি আমি। তো চলো একে একে সমস্ত কাজ করতে থাকি। আজকে রান্নাবান্না যে কী করবো কিছু খুঁজে পাচ্ছি না, যে কী রান্নাবান্না করবো। সবজি টবজি কিছু নেই। আর ওদের পাপা গেছে খাওয়া দাওয়া করে একটু আর কি, বা যেসব জিনিসপত্র দরকার, ধরো ওই রেশনের জিনিস মানে মুদিখানার জিনিস, সবজি টবজি সব আনতে গেছে। আর কালকে আবার চলে যাবে, তো ওই জন্য কিছু আর কি কাল সকালে। বাবা ওইটা কেন বের করেছিস? ওই জন্যই আমি ওটা লুকিয়ে রেখেছিলাম তোদের কাছ থেকে। হ্যাঁ, তো চলো কাজ ফাজ করি। আর ওই তো বললাম গেছে আনতে, করতে দিচ্ছে না। দাঁড়াও আমি যাচ্ছি। দিদি ওয়াটার কালার বের করেছে না। পারি। চলো আর বেশি বকবক করবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে। সমস্ত কাজগুলো করে নিই, নাহলে আরও দেরি। ভিডিওর শুরুতেই বলেছিলাম তোমাদেরকে যে যে সমস্ত জিনিসপত্র দরকার সেই সমস্ত জিনিসপত্র আনতে গেছে, তো নিয়ে চলে এসেছে। আর বাইরে একটু বৃষ্টিও হচ্ছিল, তো সেই জন্য একটু লেট হয়েছে, নাহলে আরও তাড়াতাড়ি চলে আসতো। ওইদিকে আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, মানে এই যে বাবুর খাতা টাতা বা বিস্কিট যা কিছু দরকার আর কি টুকটাক করে আর কি সব কিছু নিয়ে এসে এখন ওইগুলো আর কি মেলাচ্ছি। এটা প্রত্যেকবারই করে থাকি, যখন মানে জিনিসপত্র কিনে নিয়ে আসা হয়, তারপর বিল দেখে সেগুলো মেলাই বা কোনটার কি দাম টাম ঠিক করে নিয়েছি। আর প্রত্যেকবার আমরা ওই স্মার্ট থেকেই কেনাকাটা করা হয়, স্মার্ট বাজার থেকে, যার জন্য কখন কি ডিসকাউন্ট দেয়, ঠিকঠাক ডিসকাউন্ট যেটা থাকে সেটা দিয়েছে কিনা ওইগুলো এসে মেলাই। আর কমফোর্ট যেটা এবারে ছোট নিয়েছে, বললো বড় ছিল না, ওই জন্য ছোটোটাই নিয়েছে। বড়টা নিলে না অনেক দিন, আর এই ছোটোটা নিলে মানে শেষ হয়েই যায়। আর দুদিন ছাড়া যেহেতু সার্ফ এক্সেল শেষ হয়ে যায়, মানে কাচাকুচির তো শেষ থাকে না, ডেলি প্রত্যেক দিন হচ্ছে কাচাকুচি থাকে। আর এইদিকে দেখো সবজি এসেছে একদম, মানে সবজিগুলো গোছানোর সময় আমার খেয়াল ছিল না যে তোমাদেরকে দেখাবো। তো যার সবজি হয় এই সময়, করলা, ঢ্যাঁড়স, পটল, ঝিঙে, শসা সব কিছু নিয়ে এসে দিয়েছে। আর মানে ওর পাপা চলে গেলে এখন তো আমাদের এইগুলো অনেক হয়ে যাবে, কারণ বাবু ওরা তো সবজি খুব একটা খায় না, ওদেরকে জোর করে আর কি ভাতের সাথে চটকে খাওয়ালে তবে হয়তো খায়, তাও আবার যদি মানে বুঝতে পেরে যে গোটা গোটা একটু থাকে তাহলে খায় না। তো এই সবজিগুলো অনেক দিন হয়ে যাবে। তার সাথে টমেটো, কাঁচা লঙ্কা, শসাগুলো না খুব একটা ভালো ছিল না, বললো মানে বর্ষার সময় যা পেয়েছে তাই আর কি নিয়ে এসেছে। আর ওদের জন্য এইগুলো নিয়ে এসেছে, কিন্তু এইগুলো না একটু ঝাল ঝাল, পরে যখন খাচ্ছিল ঝাল ঝাল লাগছিল, যার জন্য খুব একটা ভালো খেতে পায়নি। সবগুলো ঝাল ছিল না, কিছু কিছু ঝাল আর কি ছিল। তো ওই কিছু খেয়েছে, কিছু আর ওর বাবা আর কি নিয়ে চলে গিয়েছিল। তারপরে বিকালের দিকে হঠাৎ করে এই পুজোর আর কি প্রসাদটা পেলাম, যেখানে ছিল আর কি মুরকি, মানে খই ছিল, বড় বড় মুড়ি ছিল, বাদাম ছিল, আর ছিল এই যে অর্ধেকটা নারকেল। এখানে পুজো মানেই তো গোটা নারকেল দিয়ে সবাই পুজো দেয়। আর এই যে বিবাহিত মানে আমাদের জন্য আর কি ছিল সিঁদুর আর টিপ। আমার বর গিয়েছিল একটু বাজারের দিকে, তো ওখানেই একজন দিয়েছে, মানে ওদের অফিসের একজন স্টাফ ও বাড়িতে পুজো দিয়েছিল, তো সেই জন্য দিয়েছে।
আর সন্ধেবেলায় দেখো এরা তিনজন মিলে ওদেরকে বললাম একটু সন্ধেটা দেখিয়ে দে, তো ধূপ নিয়ে এখন তিনজনে কাড়াকাড়ি করছে। এদিকে ভয়ও পাচ্ছে, বাবুন তো আমার সাথে সবসময়ই ও থাকে, সন্ধে টন্ধে দেওয়া সব কিছু করে, ওর খুব একটা ভয় লাগে না। ওর হাতে না অনেকবার ছ্যাঁকাও লেগে গেছে ধূপের, কিন্তু তাতেও ওর কোনো ভয় নেই। মানে বাচ্চারা কি হয় বলো তো, কোনো একটা জিনিস থেকে লাগলে সেই জিনিসটা ছোঁয় না, কিন্তু বাবুন ওর হাজারবার লাগলেও তারপরেও ধূপের প্রতি কোনো ভয় নেই। তো দুজনে মিলে, আর বাবু দেখো কি করছে, বাঁ হাতে ঘন্টা মানে বাঁ হাতে ধূপ নিয়ে আর ডান হাতে ঘন্টা বাজাচ্ছে। তো যাই হোক, আর বাবুন কিন্তু ঠিকঠাকই ধরেছে। তো এরমভাবেই আজকের দিনটা কাটছে। তো সেরমভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না, যতটুকু পেরেছি, কারণ ওই কাচাকুচি ছিল, তার উপর বৃষ্টি পড়ছিল, জামা কাপড় একবার বাইরে দিচ্ছি একবার বাইরে থেকে তুলছি, মানে একবার রোদ বেরোচ্ছে একবার বৃষ্টি হচ্ছে, এরকম আজকে ওয়েদার ছিল। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর তো বিকাল থেকে আবার শুরু করলাম ব্লগটা। আর যেহেতু বর চলে যাবে কালকে সোমবার দিনকে, তো আজকে আবার কিছু গোছানো টোছানো বাকি আছে। দেখেছো চারদিকে কাপড় জামা মেলা, মানে কোথাও একটুও খালি নেই, চেয়ারের ওপর পর্যন্ত বাবুনের কাঁথাটাকে দিয়ে দিয়েছি। তো সকালে যখন আমি ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখলে আমি কি এনার্জি নিয়ে ভিডিওটা শুরু করলাম, কিন্তু ভিডিওটা শেষ যখন করছি তোমাদেরকে ওই খবরটাই আর কি, যেটা তোমরা আমার আগের ব্লগে পেলে, যে বাবার শরীর খারাপ ছিল। তো ওই যে রাতে রুটি ফুটি করে খাওয়া দাওয়া করে যখন শোবো তার আগেই আর কি ফোনটা করেছিলাম, আর তখনই জানতে পেরেছিলাম এই ব্যাপার। আর এইদিকে দেখো সব কিছু গুছিয়ে রেখেছি আমি, খালি ও আর কি গুছিয়ে টুছিয়ে নিয়ে প্যাক করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এইটা ওর দরকারি একটা অফিসের কাজের জন্য, তো নিয়ে যাবে। এইদিকে বাবুর বইও এলোমেলো আছে, ওরা না কেউ পড়তে বসেনি, যেহেতু পাপা চলে যাবে আবার পরের দিন গিয়ে। তো বাবুর ব্যাগগুলো দুটো না ধুয়ে দিয়েছিলাম, মানে কেচে দিয়েছিলাম, দিয়ে ওই ব্যাগ বই টই সব এক জায়গায় রেখে দিয়েছি, ও পরের রুটিন দেখে গুছিয়ে নেবে। আর বাবুন দেখো ঘরেতে ধূপটুপ দেখিয়ে বাইরে তুলসী তলায় আর কি ধূপটুপ দিয়ে এসে আবার এখানে এসে প্রণাম করবে, প্রত্যেকটা ঠাকুরকে ছুঁয়ে ছুঁয়ে প্রণাম করবে। মানে এই যে প্রত্যেকটা ঠাকুরকে মানে ছুঁয়ে প্রণাম করা, এটা সবসময় করে না, মানে যখন ওর মনে হয়, দিনের বেলা যখন আমি পুজো করি বা এই সন্ধ্যে দেখানোর সময় যখন ও একবার এরকম ছুঁয়ে আর কি পুজো করবে, দিয়ে বলবে ঠাকুর তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখে, এরকম বলবে। মানে আমাদের থেকে শুনেই ও আর কি শিখেছে। ওর ঠাম্মা বলে, বা আমি ওরকম আর কি জোরে জোরে বলি না যদিও বা, কিন্তু ঠাম্মা যখন পুজো করে এরকম বলে, তো ঠাম্মার কাছ থেকে দেখে শিখেছে। আর এই যে বর আর কি সাবান টাবান সব নিয়ে যাবে, জামা কাপড় কাচার সাবান, এমনি গায়ে মাখার সাবান, ওইগুলি ওকে দিচ্ছিলাম, একটু শুকোতে দিয়েছিলাম, কারণ ওই জামা কাপড় কাচার সাবানটা না মানে একদম নরম হয়ে গিয়েছিলো, ওটা তো একটু জল পেলেই গলে যাবে সাবানগুলো। আর তারপরে দেখো ওইদিকে গোছানো টোছানো হয়ে যেতে বাবুকে বললাম একটুখানি অন্তত পড়তে বস, কারণ কিছু হোমওয়ার্ক আর কি বাকি ছিল, সেগুলো ওকে এখন করাচ্ছি। আর এইদিকে কয়েকটা খাতা আছে, আমি জানি না ওদের স্কুলে খাতাতেও কেন আর কি কভার লাগাতে বলে, কারণ খাতা তো দুদিন ছাড়া ছাড়াই শেষ হয়ে যায়, তো কত কভার লাগাবে, কত খাতাতে কভার লাগাবে জানি না। তো ওদের স্কুল থেকে খাতায় কভার লাগানোর জন্য বলে, তো ওই জন্য কিছু পুরনো খাতাও আর কি কভার লাগানো ছিল না, দু একটা, সেগুলো লাগিয়ে দিচ্ছি। আর নতুন খাতা কয়েকটা কেনা হয়েছে, মানে সকালের দিকে দেখালাম না যে কিনে এনেছে যেগুলো দরকার, তো সেগুলোতে ওর বাবা বললো চলো আমি এখন কভার লাগিয়ে দিই। তো দুজনে মিলে মানে ওকে একটু হেল্প করে দিচ্ছি, একটু ধরে টরে দিলে না কভারটা লাগানো খুব সুন্দর হয়। আর একা করতে গেলে পাখা চলছে তো উড়ে উড়ে যাচ্ছে, তো মুড়ে মুড়ে যাচ্ছে, ওই জন্য দুজনে মিলে আর কি ঠিকঠাকভাবে দেখো সবগুলো কভার লাগানো হয়ে গেছে। 3-4টে মানে পুরাতন 2-3টে ছিল, আর নতুন 4টে মতন খাতা ছিল, তো সবগুলোতেই কভার লাগানো আর স্টেবল করা সব হয়ে গেছে। বাবুর পড়া মোটামুটি কমপ্লিট, মানে হোমওয়ার্ক কমপ্লিট, বাস কিছুটা বাকি আছে, ওকে দেখি আমি আর এখানে বসবো না, চলে যাবো রান্নাঘরে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। আর বাবুন জানো তো একটু একটু লিখতে শিখছে, এই যে A B লিখেছে, একদম পড়তে চায় না, মানে কি বলো তো, যখনই বলবো যে লিখতে বস কি পড়তে বস, তখনই ওর কান্না শুরু হয়ে যায়। আর যদি ওর পাপা থাকে তাহলে তখন বলবে পাপা কখন আসবে, এরকম এত দুশো। রাত্রে আজকে বানাচ্ছি হচ্ছে রুটি আর তার সাথে ডালটা না সকালে দুপুরের দিকে করবো বলেই সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু দুপুরে আর করতে বারণ করলো বলে
তো আর করা হলো না। বললো তখনই বলেছিল যে রাতে রুটি খাওয়ার সময় মানে রুটির তরকারি বানিয়ে নেবে। তো ডালটা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর একটু কম সেদ্ধ হলে মানে ভাতের সাথে এরকম ঠিক আছে, কিন্তু রুটি খাওয়ার যে ডালটা হয় সেটা একটু বেশ গোটা গোটা থাকলে মানে কয়েকটা ডাল একটু নরম হয়ে থাকবে, কয়েকটা ডাল একটু গোটা গোটা থাকবে, এরকম করলেই আর কি ভালো হয়, আর একটু ঘন ঘন। তবে কি এই যে ডালটা গলে গেছে না, এটা না ডালটা বেশ ঘন টাইপের হবে, তো এটা দিয়ে রুটি খেতে ভালো লাগে। অনেকে আবার মানে এতে একটু মিষ্টি দিয়ে দেয়, কারণ রুটির সাথে যারা মিষ্টি খেতে পছন্দ করে সেই ডালটাতেও হালকা করে অল্প একটু মিষ্টি দিয়ে দেয়, যাতে টেস্ট অন্যরকম হয়। কিন্তু আমি আর মিষ্টি দেবো না, এমনি জাস্ট যেরমভাবে ডাল বানায় সেরমভাবেই বানাবো, আর ওপর থেকে একটু হালকা ঘি ছড়িয়ে নেবো। মানে রুটির সাথে খেতে গেলে না একটু ডালের ওপরে বা ডাল বলো, তড়কা বলো, বা আরও কিছু বেশ কিছু কেমন তরকারি আছে যেগুলোতে একটু ওপর থেকে হালকা করে ঘি ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে। আর ওর পাপা আর কি মিষ্টি এনেছে, মানে মিষ্টি কিনে এর আগের দিন যেদিনকে এসেছিলো সেদিন কি মিষ্টি এনেছিল শুক্রবার দিনে, তো অনেকগুলোই এনেছিল ও খেয়ে খেয়ে, আর এই যে কয়েকটা আছে থালাতে। তো এখন মনে পড়ে গেছে ওদের হঠাৎ করে যে পাপা তো মিষ্টি এনেছিল, তো সেই মিষ্টিগুলি ওরা এখন ফ্রিজ থেকে বের করে খাচ্ছে। আর এই যে সকালে ও নিয়ে যাবে, সেই জন্য সুজি ময়দার যে পিঠেটা হয় না, সেই পিঠেটা বানাবো বলে এইগুলো কিনে এনেছে, তো আমি বের করে রেখেছি। কিন্তু এই যে এখন রুটি তরকারি এইসব মানে করে টোরে এবার আমি খাবো, খেয়ে দিয়ে যে শুতে যাব তার আগে যে আমি বাড়িতে ফোন করি। তোমাদেরকে অনেকবারই বলেছি যে রাতের দিকে আমি বেশিরভাগ মানে সারাদিন সময় হয় না, হয়তো দিনের বেলা কখনো একবার ফোন করি, রাতের দিকে ফোন করি বেশি কথাটা হয়। তো তখন আমি জানতে পারি যে বাবার মানে এর আগের ব্লগে তোমাদেরকে যেটা বলেছিলাম, তো বাবার ওরকম শরীর খারাপ হয়েছে আর কি। তো তারপর থেকে মনটা বেশ কয়েকদিন খারাপ ছিল, যদিও মানে আমি তো যেহেতু দূরে আছি, দূরে থেকে কিছুই করা যায় না, কিন্তু তবুও একটা মন খারাপ ছিল, মানে এইসব ভিডিও করতে ভালো লাগছিল না, বা ভিডিও করা ছিল সেগুলো এডিট করতেও একদম মানে ইচ্ছা করছিল না, যার জন্য এগুলো থেকে অনেকটাই দূরে ছিলাম, আর যার জন্য এই ভিডিও দেওয়া হয়নি, সেটা আগের ব্লগেই বলেছিলাম। কিন্তু এখন বাবা মানে আমি যখন আজকে ভিডিওটা এডিট করছি, তোমাদেরকে বলে রাখি 28 তারিখে ওই মানে ঘটনাটা ঘটেছিল, আর আজকে জুলাইয়ের 28 তারিখ, আর আজকে আগস্টের 16 তারিখ, তো অনেকটা দিন পেরিয়ে গেছে। তো এখন বাবা আগের থেকে অনেক ভালো আছে। তবে কি বলো তো, কোমরটা আর কি লেগেছে, তো কোমর ভেঙেছে, তো তো বাবা উঠে বেশিক্ষণ বসে থাকতে পারে না, বা বেশি হাঁটা চলা করতে পারে না, হয়তো কিছুটা মানে একবার দুবার হেঁটে হয়তো বাথরুমে যায়, বা একবার হয়তো বসে, কিন্তু বেশিক্ষণ বসতে বা বেশিক্ষণ বসাটাও নিষেধ, যে বেশিক্ষণ বসে থাকবে বা বেশি হাঁটাচলা এক তো মানুষটা করতেই পারবে না, তার উপর করাও চলবে না। তো ওই জন্য মানে যেহেতু বেড রেস্ট আছে তো করবে একটু আধটু, সেটাও করা দরকার, হয়তো 2 মিনিট বসলো এরকম। মানে প্রথম বাবাকে উঠে বসিয়ে দিলে বালিশের একটা মানে পিঠের দিকে বালিশ দিয়ে দিলে সেরকমভাবে ঠেল দিয়ে বসে থাকতে পারতো, কিন্তু এখন মা বলছে নাকি কখনো কখনো নিজেও আস্তে আস্তে আর কি উঠে বসছে, আগে থেকে অনেকটাই আর কি বেটার আছে। তো সুস্থ হতে তো সময় তো লাগবেই, 3 মাস তো বলেছে ডক্টর বেড রেস্ট পুরো। তো তারপরে দেখা যাক কি হয়। আর অন্যান্য আর কি যেসব শারীরিক সমস্যাগুলো ছিল সেগুলো এখন পুরোপুরি কিওর হয়ে গেছে, পুরোটাই সুস্থ হয়ে গেছে। তো এখন অনেকটাই ভালো আছে। বাবা নিজেই বলে যে হ্যাঁ আমি এখন ভালো আছি, এখন কোনো অসুবিধা নেই, খালি ওই জায়গাটার জন্য একটু সমস্যা। তো সেটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সব কিছু জিনিসেরই তো টাইম লাগে, একেও টাইম দিতে হবে, অত অস্থির হয়ে পড়লে হবে না, অধৈর্য হয়ে পড়লে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। এখানে তো আমরাও মানে আমার তো ছটফট করছি যে কবে দেখতে যাব, কবে যাব দেখতে যাব, যেমন তেমন যাব এই সময়টা। আমি কি এখন তো বাবা বলছে যে আমি সুস্থ আছি, এখন আর আসতে হবে না, একবারে পুজোর সময় আসবি, মাও বলছে, কিন্তু আমার মনে হচ্ছে যে না এখন একবার যাই। তো যাওয়ার একটা কথা চলছে, দেখা যাক কবে যাই না যাই, সেটা তো তোমাদেরকে বলবোই। আসলে বাবুর পরীক্ষা পড়ে গেছে সেপ্টেম্বরে প্রথমের দিকেই, তো সেই জন্য আর কি কবে যাব না যাব সেই জন্য ওর সেরকম একটা ব্যাপার চলছে। তো দেখা যাক, যাব এইটুকু শিওর, কিন্তু কবে যাব এখনও সেটা ঠিক করার নেই। তবে এবারে যাব ট্রেনে যাব, তার জন্য আগে থেকে টিকিটও কাটতে হবে। তো দেখি কি হয়, যাব অবশ্যই, এটা বলে রাখলাম। তো চলো দেখো, আটা মানে রুটি ফুটি আমার করা হয়ে গেছে,
এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো, দিনের দিকেই হোক রাতের দিকেই হোক, বাবুন তো আসবেই, এসে ও মানে বিরক্ত করা বলো, হেল্প করা বলো, সবটাই করে। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখো আমাকে সাহায্য করছে, মানে ওই ডিশটায় যে আটা ছিল না, ওটা ওতে রেখে দিয়ে ওই আমাকে সাহায্য করছে। তো চলো, আজকে ব্লগটা ছিল এইটুকুই। দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। অবশ্যই নিজেদের শরীরের যত্ন নিও, নিজেদের কেয়ার করো। তো চলো, গুড নাইট, টাটা। আর দেখছো কি বিরক্ত করে মেয়েটা, মানে মাঝে মাঝে খুব ভালো, আবার মাঝে মাঝে খুব বিরক্ত করে। চলো, গুড নাইট, টাটা।